আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টল আছে আমরা পজের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে পারি। তো পজের মাধ্যমে সেল করতে আমাদের প্রথমত তো কাস্টমার প্রয়োজন, যে আমাদের যদি নতুন কাস্টমার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই কাস্টমার অ্যাড নিউ কাস্টমার থেকে কাস্টমারের নাম, যেমন কামাল, তার একটা ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে আমরা সেভ দিতে পারি। আর যদি আমাদের এক্সিস্টিং কাস্টমার থেকে থাকে, যে আমাদের পুরাতন কাস্টমার বা আমাদের এই কাস্টমারের নাম সেভ করা আছে, তখন আমরা শুধুমাত্র সিলেক্ট করব কাস্টমার এবং কোন ডেটে সেল করছি সেটা সিলেক্ট করব এবং আমরা কোন কোন প্রোডাক্টগুলোকে সেল করব। সাপোজ আমার এখানে এই কয়টা প্রোডাক্ট আছে, আমরা এখান থেকে যে প্রোডাক্টটা নিব তার উপরে ক্লিক দিলেই এটা সিলেক্ট হয়ে যাবে। কোয়ান্টিটির ঘরে কোয়ান্টিটি বসাবো, যে কত পিস করে বা কত কোয়ান্টিটিতে আমরা এটা সেল করলাম। প্রাইস যেহেতু আমাদের সেভ করা আছে সুতরাং এটা অটো প্রাইস চলে আসবে। যদি আমাদের প্রয়োজন হয় যে সাপোজ যে এখান থেকে সে 10 পিস নিল এবং এটার ইউনিট প্রাইস হচ্ছে 120 টাকা, তাহলে টোটাল হচ্ছে আমাদের 1200 টাকা। এখন 1200 টাকার মধ্যে আমি যদি তাকে 10% ডিসকাউন্ট দিতে চাই, তাহলে আমি ডিসকাউন্ট ঘরে 10% বসালে আমার ডিসকাউন্ট মাইনাস হয়ে যাবে। এখানে টোটাল 120 টাকার মধ্যে দুই কোয়ান্টিটিতে তার টোটাল বিল হয়েছে 240 টাকা। আমি যদি এখানে পার্সেন্ট না দিয়ে ফ্ল্যাট অ্যামাউন্ট 40 টাকা তাকে ডিসকাউন্ট দিতে চাই, সেটাও আমার ডিসকাউন্ট হয়ে যাবে। এবং আমি এখানে সাপোজ আমার কোনো ডিসকাউন্ট নাই, আমি এর মূল দামটাই এখানে রাখছি এবং ওভারঅল আমার একটা বিল হলো কত, 4080 টাকা। 4080 টাকার মধ্যে আমি যদি তাকে আবারও ডিসকাউন্ট দিতে যাই, যে মূল বিলের মধ্যে থেকে আমি তাকে আবার 80 টাকা ডিসকাউন্ট দিলাম, অথবা এটা পার্সেন্ট আকারেও দিতে পারেন, তো তার গ্র্যান্ড টোটাল হয়ে গেল 4000। এখন এখানে যদি আপনার আদার্স কোনো অপশন অ্যাড করার থাকে, লাইক সেটা শিপিং কস্ট হতে পারে, লেবার কস্ট হতে পারে, বা বিভিন্ন কিছু আপনি সেটা এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এখন ধরেন আমরা এখানে শিপিং কস্ট হিসেবে কস্ট অ্যাড করব, তো আমার মূল বিল হচ্ছে 4000 টাকা। এর মধ্যে আমি তার জন্য শিপিং কস্ট নির্ধারণ করলাম 120 টাকা। এখানে একটা বিষয় খেয়াল করবেন, যে আমি যখন 120 টাকা এখানে সাবমিট দিলাম তখন কিন্তু আমার বিলটা কমে গিয়েছে, কিন্তু আমার হওয়ার কথা কিন্তু এটা বাড়বে। সুতরাং আমি যদি এর আগে একটা মাইনাস বসিয়ে দিই, সেক্ষেত্রে আমার এখানে বিলটা বেড়ে 4120 টাকা হয়ে যাবে। তার মানে কি, যখন আমরা কোনো কিছু বিলের সাথে অ্যাড করতে যাব তখন অ্যামাউন্টের পাশে আমরা একটা মাইনাস বসাবো। আদারওয়াইজ আমরা যদি কোনো কিছু কমাতে চাই তাহলে আমরা উইদাউট মাইনাস বা মাইনাস চিহ্ন ছাড়া আমরা জাস্ট অ্যামাউন্টটা বা পার্সেন্টেজটা এখানে বসিয়ে দিব। এখন সে যদি আমাকে ক্যাশ পেমেন্ট করে বা যে মাধ্যমে আমাকে পেমেন্টটা করলো, আমি সেই মেথড সিলেক্ট করলাম। পেমেন্টের ঘরে আমি 4120 টাকার মধ্যে ধরে নিচ্ছি যে আমি 3000 টাকা পেমেন্ট পেয়েছি, বাকিটা আমার ডিউ থাকলো। দেন যদি কোনো নোট থাকে, যে এই ইনভয়েসের জন্য আমি যদি কোনো নোট রাখতে চাই, সেই নোটটা আমি এখানে রাখতে পারি। আদারওয়াইজ আমি এখানে সেভ এন্ড সেল দিলে আমার পজ ইনভয়েস প্রিন্ট হয়ে যাবে এবং আমি একটা পজ ইনভয়েস পাবো। দেন আমি যদি প্রিন্টে ক্লিক করি, আমার সেটা পজ প্রিন্টারে প্রিন্ট হয়ে চলে আসবে। ধন্যবাদ সবাইকে।